বিশ্বের সবচেয়ে স্থূল মানুষের শহর মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তে অবস্থিত ম্যাক আইল্যান্ড যেন অদ্ভুত এক বিস্ময়ের নাম। কারণ এই শহরের স্বাভাবিক ওজনের মানুষ খুঁজে পাওয়া কঠিন, আর অতিরিক্ত ওজনের মানুষ এখানকার নিত্যদিনের বাস্তবতা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই শহরের প্রতি দুজনের একজন স্থূলতায় আক্রান্ত। ম্যাক আইল্যান্ড শহরের রাস্তা জুড়ে দেখা যায় সারি সারি ফাস্টফুডের দোকান। কয়েক মিনিট পরপরই চোখে পড়ে নতুন কোনো বার্গার, পিৎজা কিংবা ফ্রাইড চিকেনের আউটলেট। অনেকেই দিনে 3 বেলায় অর্ডার করে খান উচ্চ ক্যালোরির এসব খাবার। ম্যাক আইল্যান্ডের অনেক বাসিন্দা হাঁটতেই চান না। শপিং মলে রাখা মোটর চালিত স্কুটার যাতে হাঁটার প্রয়োজন না পড়ে। রাস্তায় হাঁটা বা জগিং করা মানুষের দেখা মেলাও এই শহরে বিরল, আর অনেকে সারা বছর পানির চেয়ে কোমল পানীয়ই বেশি পান করেন। ডায়রিয়া ও পানি শূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। মেক্সিকো সীমান্ত ঘেঁষা এই নিম্ন আয়ের শহরে প্রায় 2 লাখ মানুষের জন্য রয়েছে 500-এরও বেশি ফাস্টফুডের দোকান, যা যুক্তরাষ্ট্রের গড়ের তুলনায় কয়েক গুণ বেশি। অন্যদিকে তাজা ফল ও সবজির দাম বেশি হওয়ায় অনেকেই সস্তা ফাস্টফুডকেই বেছে নেন। চিকিৎসকদের মতে এখানকার অনেক মানুষ জানেনই না প্রতিদিন খাবার হিসেবে কত ক্যালোরি খাওয়া উচিত। ছোটবেলা থেকেই শিশুদের অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে ওঠে, ফলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ নানা জটিল রোগ এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ছে। ওবেসিটি বা স্থূলতায় শরীরে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার অবস্থা, যা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এটি অনেক ক্ষেত্রে কমানো যায়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ বা অন্যান্য চিকিৎসাও গ্রহণ করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন ম্যাক আইল্যান্ডের স্থূলতার প্রাদুর্ভাব শুধু খাবারের কারণে নয়, এর পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা, নগর পরিকল্পনা, আবহাওয়া ও জীবনযাত্রার ধরন। তাই এই শহরের সুস্থ ভবিষ্যৎ নির্ভর করবে শুধু মানুষের খাদ্যাভ্যাস বদলানোর উপর নয়, বরং স্থানীয় নীতি নির্ধারকদের কার্যকর উদ্যোগের উপরও। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।